বন্যা কবলিত কিছু কিছু জেলায় পানি কমতে শুরু করলেও অধিকাংশ অঞ্চলই রয়েছে পানির তলায়। শনিবার বন্যার্তদের জন্য গণত্রাণ কর্মসূচি শুরু করেন ভোলার শিক্ষার্থীরা। ভোলা সরকারি কলেজ থেকে এলাকাভিত্তিক ভাগ হয়ে নগদ অনুদান ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। সামর্থ্য মতো আমি যা পেরেছি তা দিয়েছি বন্যার্তদের জন্য। যাদের অতিরিক্ত পোশাক আছে তাদের থেকে এই পোশাকগুলো সংগ্রহ করতেছি, যাতে যারা বন্যা দুর্যোগ এলাকায় আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। বিভিন্ন জায়গা থেকে বন্যার্তদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কিছু অর্থ সংগ্রহ করতে চেষ্টা করছি। সেই অর্থগুলোই এখানে এসে সমন্বয়কদের কাছে আমরা দিতে সাব্যস্ত হয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান চালায় হিলির শিক্ষার্থীরা। ফেরদৌস আলী মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে স্থানীয় রেল স্টেশন ও উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার করা হয়। দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা আজকে এলাকা ভিত্তিক পরিষ্কার করলাম, সামনে যেন আমরা দেশটাকে পরিষ্কার করতে পারি। ওরাই নতুন প্রজন্ম, ওদের হাতেই দেশ আসবে একদিন। ওরা যেন দেশটাকে সুন্দরভাবে গড়তে পারে, আর সেটা প্রথম মাধ্যম হচ্ছে পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে পাবনায় পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কের পাশে এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গণে রোপণ করেন 2 শতাধিক চারা গাছ। ভৈরবে শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করেছেন সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। ভর্তি ও শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্নভাবে 10,000 টাকা করে ভর্তি ফি বাণিজ্যের একটি অভিযোগ আছে, ওইটাও প্রমাণিত হয়। সে এমন কোনো কাজ নাই সে করে নাই, রাজনৈতিকভাবে সে বিভিন্ন ব্যানার ফেস্টানো করেছে। উনি 10,000 টাকা আমাদের থেকে নিয়েছিল, বলেছিল স্কুলের নামে নাকি বিভিন্ন বই কিনবে, কিন্তু আজও পর্যন্ত আমরা ওই বইয়ের কোনো হিসাবও পাইলাম না। প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার ছাত্রদের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তার অনেক দুর্নীতি বের হয়েছে। এক পাহাড়ি নারীকে ধর্ষণ ও 2 জনকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করা হয়। পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। একই দাবিতে খাগড়াছড়িতেও বিক্ষোভ কর্মসূচি পালন করে পাহাড়ি ছাত্র পরিষদ। শহরের চেঙ্গি স্কয়ার থেকে শুরু করে একই স্থানে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়কে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। আমরা চাচ্ছি যে ডাক্তার কাজেম সহ সকল আগের যে খুন হয়েছে সেই খুনগুলোর আমরা বিচার চাই। আমরা চাই একজন মানুষের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু তার মতাদর্শে ভিন্নতার কারণ কখনো খুন হতে পারে না। আমরা প্রত্যেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চাই। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক এবং মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।